আজকে সপ্তমী স্পেশাল মেনু ট্যাংরা মাছের ঝাল। এই যে সপ্তমীর লুক। যাবে নাকি তালা প্রত্যয়? না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি সপ্তমীর দিন একটা ব্লগ নিয়ে। তো আজকে সপ্তমী, সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। আর সবাই কেমন ঠাকুর দেখছো? আমরা তো ষষ্ঠী থেকে শুরু করলাম কাল থেকে, আর অনেকগুলো ভিডিও শেয়ার করে দিয়েছি। এর মধ্যে যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি শেয়ার করে দিয়েছি, আর বাকিগুলো শেয়ার করব। আজকে সপ্তমী স্পেশাল কিছু রান্নাবান্না হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, এখানে মাছটা ভাজা চলছে, আর এখানে ট্যাংরা মাছের ঝাল হবে এই, আর ভাজা রয়েছে, আর আছে হচ্ছে ডিম কষা। আগের দিনে একটু ডিম থেকে গেছিলো, তো মাঝখানে তো নিরামিষের দিন পড়েছে, তো খাওয়া হয় না, সেই জন্য আর কিছু করা হয়নি। আজকে আর মাংস করা হচ্ছে না, অলরেডি বাইরে বেরিয়ে অনেক কিছু এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে। তো মাংসটা একেবারে নবমীতে হবে, আর অষ্টমীতে তো নিরামিষ হয়। আর তোমাদের আজকে সপ্তমীর কী কী মেনু হয়েছে কমেন্ট করে অবশ্যই জানি। আর কালকে আমাকে, প্রণীলকে, আমার মাকে কেমন লাগছিল ষষ্ঠীর লুকে, সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো, এখন অলরেডি 1:30 বেজে গেছে, রান্না করছি। রান্না করে এখন সেরকম কোনো কাজ নেই, আজকেও বিকেলে বেরোবো। তো বেরোবো যখন তোমাদেরকে শেয়ার করব, যেরকম যেরকম ঠাকুর দেখবো। ওইদিকে প্রণীল বেরিয়েছে, ওর একটু দরকার আছে, একটু বেরিয়েছে, তো চলে আসবে এর মধ্যেই। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওই বিকেল বেরোবো, মাকে কটা ঠাকুর দেখাবো আশেপাশে, তারপরে আবার আমরা বেরোবো। কালকে ঠাকুর দেখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আজকে আবার বেরোবে? হ্যাঁ, আনন্দ লাগে। আনন্দ লাগে তো, বেরোতে চাও না তো তুমি? তো কি করবো, বসিরহাটে থাকলে তো মোটেই বেরো না, এখানে তাও বেরোচ্ছো। বাবা নিয়ে যায়। একদিন বেরো। মা এখন বসে বসে টিভি দেখছে, আমি রান্নাটা করছি। চলো রান্না বান্না করে নিই, দেন খাওয়া দাওয়া করে বেরোবো আবার। আজকে সপ্তমী স্পেশাল মেনু এই যে বরবটি ভাজা, মাছের মাথা দিয়ে ডাল ভাজা, আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে ডিম কষা। মা খেতে বসে গেছে। এই যে আমি এখন চান টান করে এলাম, ওই বাড়িতে এলো, মানে আমরা খেতে বসবো, একটু রেস্ট নেব, তারপরে আবার বেরোবো। আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, যে আবার এই আজকে আমাদের লুক, এই যে সপ্তমীর লুক। এই যে মা তাকাও, এই যে মায়ের সপ্তমী লুক, এটা ভদ্রলোকের সপ্তমী লুক। এই তুমি আমাকে একটু দেখিয়ে দাও। সামনে তালা প্রত্যয়, বিশাল ভিড়। তালা প্রত্যয় আমার বাড়ির পাশে, ওটা দেখবো একদম বিজয়া দশমীর পরে। এই তালা প্রত্যয়, এখান থেকে এন্ট্রি হয়। যাবে নাকি তালা প্রত্যয়? না। যাবে তালা প্রত্যয়? খালি আছে, ফাঁকা আছে, অনেক লাইন।
তালা প্রত্যয়ের ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছিল। সো আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আর রাস্তায় দেখো কি সুন্দর একটা ঠাকুর দেখলাম। তারপরেই চলে এসেছি বেলগাছিয়াতে। আর এখানে এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তোমরা কারা কারা দেখেছো? প্যান্ডেলটা ভালো হলেও মা দুর্গার যে মূর্তিটা করেছে আমি কিন্তু এর থিমটা বুঝতে পারিনি। এখানে যে মেলা বসেছে, এই এটা কোন ঠাকুর গো? বেলগাছিয়া সার্বজনীন দেখে বেরোলাম। উঠবে নাকি এগুলোতে? উঠবে নাকি? এই দোলনায় উঠবে? এই দোলনায় উঠবে? দোলনায় উঠবে নাকি? এই যে এটা নিলাম, একটু দেখে বেশ ভালো লাগলো তাই খাও। বেলগাছিয়া সার্বজনীন থেকে বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বর বলল যে চলো টালা প্রত্যয় দেখেই নিই, খুব একটা ভিড় নেই। ব্যাস লাইনে ঢুকে বুঝতে পারলাম ভিড় কাকে বলে। মানে ভিড় যতটা না তার থেকে বেশি ওরা ভিড়টা বাড়াচ্ছিল। আর এই যে দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে এই যে ফাইনালি ঢুকলাম। আমার এমন কিছু আহামরি ভালো লাগেনি সত্যি কথা বলতে। থিঙ্কিংটা ভালো, বাট অতটা ফুটিয়ে তুলতে পারেনি। মা দুর্গার যে মূর্তিটা সেটা আমার বেশ ভালো লেগেছে। আদারওয়াইজ প্যান্ডেলের মধ্যে যে আহামরি কিছু আছে সেরকম আমার লাগেনি। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছিল। আর এইটা হচ্ছে তোমার অন্য একটা প্যান্ডেল, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটার নাম। এটাও ওই বেলগাছিয়াতেই। আর খুব যে নোন প্যান্ডেল তা নয়, খুব যে ভাইরাল হয়েছে তাও নয়, বাট অসাধারণ হয়েছে। এত সুন্দর করেছে ভেতরে কাজগুলো, অসাধারণ। তোমরা যারা যারা গেছো প্যান্ডেলটাতে অবশ্যই তারা বলতে পারবে এত নিখুঁত কাজ। আর মা দুর্গার মূর্তিটা দেখো কি সুন্দর করেছে। আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা। একদমই ভিড় ছিল না, বাট স্টিল এত সুন্দর করেছে কি বলবো। সো এইভাবেই সপ্তমী কাটলো। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।